আইপিএলের মেগা নিলামে ঋষভ পান্থকে নিয়ে যে ধুন্ধুমার লড়াই হবে তা সকল ক্রিকেট প্রেমীদের জানা ছিল। হলেও তেমনটাই পান্থকে টিমে নেওয়ার জন্য নিলাম টেবিলে কার্যত লড়াই হলো একাধিক টিমের। জেদ্দায় মেগা নিলামে প্রথম দিন বাজিমাত করল লখনৌ সুপার জায়ান্টস। কয়েক মিনিট আগে টুর্নামেন্টের সবথেকে দামি ক্রিকেটার হয়েছিলেন শ্রেয়াস আইয়ার। 26,75,00,000 টাকায় পাঞ্জাব তাকে যখন কেনে, শ্রেয়াসকে টুর্নামেন্টের সবথেকে দামি ক্রিকেটার হয়ে বেশিক্ষণ থাকতে দিলেন না ঋষভ। 27 কোটিতে লখনৌ তাকে কিনে নিল। মার্কি সেটের 3 নম্বরে ছিলেন শ্রেয়াস, 6 নম্বরে ছিলেন ঋষভ পান্থ। গত নিলামে কামিন্স ও স্টার্ককে এইভাবেই দামের দিক থেকে একে অপরকে ছাপিয়ে গেছিলেন। ঋষভ পান্থকে নেবার জন্য প্রথম বিড করে লখনৌ, শেষ অবধি ধৈর্য হারায়নি এই ফ্র্যাঞ্চাইজি। লখনৌর পাশাপাশি আরসিবি, হায়দ্রাবাদ নেমে পড়ে লড়াইয়ে। দেখতে দেখতে 20,75,00,000 টাকায় পৌঁছে যান পান্থ। এরপর দিল্লিকে আরটিএম এর জন্য প্রশ্ন করা হয়। দিল্লি আরটিএম ব্যবহার করার পর লখনৌ ডাইরেক্ট 27 কোটি দর দেয়। এরপর দিল্লি আর এগোয়নি, যার ফলে 27 কোটিতে লখনৌ কিনে নেয় উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থকে। ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হওয়ার পর একটা টিমের জার্সিতেই খেলেছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ। 100-র বেশি আইপিএল ম্যাচে তাকে দেখা গেছে মাঠে। তো এবার সেট ওয়ানের বাকি প্লেয়ারদের কথা জানা যাক। সবার প্রথমে আকসদীপ সিং গেছেন 18 কোটিতে পাঞ্জাব কিংসে। এরপর শ্রেয়াস আইয়ার 26,75,00,000 টাকায় গেছেন পাঞ্জাবে। জস বাটলার গেছেন 15,75,00,000 টাকায় গুজরাটে। মিচেল স্টার্ক গেছেন 11,75,00,000 টাকায় দিল্লি টিমে। এবং সবশেষে কাগিসো রাবাডা 10,75,00,000 টাকায় গেছেন গুজরাট টাইটান্স টিমে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এদের থেকে কাকে আপনার বেস্ট পারচেস মনে হয়েছে নিচে কমেন্ট করে জানাবেন।